বাজে গো বিনা সুরে সুরে বাধাই আছে তোমারই মায়ার কাছে অনুরাগ এনে আছে সেধেছি গো বারে বারে সে রাগিনী ভুলো না গো ভুলে যেও না। গানের লিরিক্সটা মনে নেই রে। না না আর পুরোনো না, মায়ার ছাড়তে শেখ। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। এখন আমি আর বোনটা স্টেশনের দিকে যাবো। যে ব্যাগটা দেখছো, এর মধ্যে একটা জিনিস আছে, এটার সঙ্গে আমাদের মানে অনেক ভালো লাগা খারাপ লাগা স্মৃতি বহু জড়িয়ে, আমাদের সব মুহূর্তের সাক্ষী। কত বছর? 20-22 বছর বয়স হয়ে গেছে, কিন্তু ফাইনালি এটা চেঞ্জ করতেছে, নতুন আনবো একটা। তার কারণ নিচ থেকে এটা ফেটে গেছে, এখান থেকে জল পড়ছে। হ্যাঁ, তো অনেক পুরোনো তো এটা। আটা মনে জাল দিয়ে মাছ লাস্ট 2 দিন আমরা রান্না করেছি, কারণ শনিবার যাইনি, শুক্রবার হয়েছে, শুক্রবার দিন করেছি, শনিবার দিন তো বলছে না আজকে যাবো না, শনিবার বারটার জন্য বাবা, রবিবার হচ্ছে গিয়ে আর যাওয়া হয়নি, সময় হয়নি, নতুন এটা নিয়ে আসবো। তো তাই মা বলছে যে এতদিন ছিল একটা স্মৃতি। মা খুব কষ্ট হয়েছে শাড়িটা যখন ইয়ে হয়েছে। তো যাই হোক, পাল্টে নিয়ে আসি, নতুন আনতে হবে, কিছু করার নেই। মা আছে অটো ভাড়া দেবে বলছে, এখানে নাকি রেখেছে 20 টাকা। ওটা আবারই এ রানী, এ রানী, চল ভাই এসে জামা কাপড় কাচতে আমাদের। আর আমাদের জেঠুর কাজ তো বৃহস্পতিবার, তো জামা কাপড় গুলো কেচে নিতে হবে বুধবারের মধ্যে আর কি। তো আজ জামা কাপড় কাচবো আর কালকেও জামা কাপড় কাচবো, 2 দিনের মধ্যে জামা কাপড় সব কেচে নিতে হবে। এসেই জামা কাপড় গুলো সব ভিজিয়ে দিতে হবে, মানে যেগুলো ব্যবহার করেছি সেগুলো সব কাচবো। কই ইঁদুর তাড়াচ্ছে, ঘি শেষ। ওটা বাবা কিনে এনেছে তো অল্প একটুর মধ্যে। ও 50 ঘি। আমরা অটোতে গল্প করছিলাম, বাকি প্যাসেঞ্জারদের সাথে গল্প করতে করতে আমরা নামতে ভুলে গেছি বাবার দোকানের ওখানে। অটো স্ট্যান্ডে নেমেছি, আমার হেঁটে হেঁটে যাচ্ছি, কোনো মানে আছে এটা? বেকার আমার কষ্ট, সেই এতটা হেঁটে যেতে হবে। রাস্তাটা কি ছিল, কত সুন্দর হয়ে গেছে, সাইডে ফুটপাথ কালার করে দিয়েছে, পরিষ্কার করে দিলে ঝাড় দিয়ে আরো সুন্দর লাগবে। চলে এসছি আমরা হাড়ি পাল্টাতে আজকে এখনই। তোমার এত সকালে পছন্দ জানতাম না, আমি এটা আজকে শুনলাম। নিয়ে আসবো ওখানে আজকাল বিকেলে। না না আর পুরোনো আছে, যত ভালোই হোক। না রে পাওয়া যাবে, এর থেকে ভালো আসবে। যখন নতুন একটা আসবে তখন তুই এটার কথা ভুলে যাবি। চলো কাজল কাকুর ওখানে যাও, আর বলছি কি শোনো, কাজল কাকুকে টাকা নিয়ে যাও, পকেটে করে দিও। রোদ উঠেছে, আসার সময় ঠান্ডা খাইছিল, ভুলে যাই এটা। এটা নাও, এখানে রাখলাম। চল ভাই, কাজল কাকুর দোকান কোনটা আমি মনে নেই কিন্তু। বাবা পয়সা দাবি, এরকম কেন আমিস না। এদিকে চল, জিজ্ঞাসা করবো কাউকে একটা। আমার এখানে যে কটা দোকান আছে, কোনো দোকানই নাম দেখছি কাজল বলে কোনো দোকানের নাম নেই। আমি বলছি যে বাবার ওনার নাম বলেছে, এবার ওনার নাম যে কাজল আমি সেটা জানি না, হয়তো চিনি, বুঝতে পারছি না, কারণ এখানে 2-3টে দোকান থেকে আমি কিনেছি, আমার মনে পড়ছে। চলে এসছি কাজল কাকুর দোকানে, বাজারে। আমি কোথায় চলে গেছি, ওই দিকের দোকানটা তো 2-4বার গেছি, বাবা ঠিকঠাক ভাবে বলেনি, আর আমরাও জিজ্ঞাসা করেছি, শুধু নাম বলেছিল। এই তো এইটা, চল। ওই বাবা কথা বলেছিল হাড়ির জন্য, স্টেশনে দোকান, চিনতে পারলি? হ্যাঁ বার কর। 22 বছরের হাড়ি, 697, 700 গ্রাম। আমি এখন কোথায় বসেছি আর সিলিন্ডারের উপরে, ছোট সিলিন্ডার, বসার জায়গা বললো। 34-35 বছরের দোকান, আগে দোকানটা এখানে ছিল না, 4 বছর হলো এখানে এসছে ফাইনালি। হ্যাঁ যা রাস্তা, যা ধুলো বাড়ি, রাস্তা ঠিক হচ্ছে, এইটা আমরা নিলাম। আর ওই ঢাকনাটা কোথায়? ও আমরা পুরোনো ঢাকনা নিয়েছি, কারণ এটা ভালো আছে, নতুন আর নেই। হ্যাঁ আমরা এক্সচেঞ্জ করে নিয়েছি, এক্সচেঞ্জ করে মানে তারপর যে টাকাটা হয় সেই টাকাটা দিয়েছি। 177 টাকা দেবো, 170 টাকা দে। ঠিক আছে ভাই, মায়া ত্যাগ করো, ওটা তো খারাপ হয়ে গেছে।
লেবু কত? বাবা রে, ঝগড়া করছিস মনে হচ্ছে তো। 4টে দাও তো। দশ হবে এটাতে? লেবু পাচ্ছি এখন দাঁড়িয়ে। আমি লেবু ছাড়া খাই না, বাট এখন আমি লেবু ছাড়া আমিও খেতে পারছি না আর কি। সিদ্ধ ভাত এবার ওই হয়তো তরকারিগুলো করছে তো, সিদ্ধ করে লেবু দিতে হবে। এই দেখো কোথায় উঠেছে দুজন, রোদ পাচ্ছে পাশাপাশি বসে। ওই তাকিয়েছে আমাদের দিকে, কি কিউট লাগছে, ওই দেখো। এখন বসেছ জামা কাপড় গুলো ভেজাতে। বাজে গোবিনা সুরে সুরে বাধাই আছে, তোমারই মায়ার কাছে অনুরাগ এনে আছে, সেধেছি গো বারে বারে, সে রাগিনী ভুলো না গো, ভুলে যেও না। গানের লিরিক্সটা মনে নেই রে। কাজ কাজ ভালো করে কাজ। ও এই গানটা ইমন আর ইমন চক্রবর্তী আর লগ্নজিতা মনে হয়, আমার নামটা মনে, ওরা গেছে শুনেছিলি ওটা? আরে ওরা একটা ফাংশনে গেছিল ফিল্ম ফেয়ার, এই গানটা। হ্যাঁ ইমন আর লগ্নজিতা। ক্লাবের মাঠে বালি ফেলে রেখেছে। 26 তারিখ খেলা আছে, আমার একটা খেলা হয় না মাঠে, ফুটবল জল আসেনি। হ্যাঁ এসছে 12টার সময়, এই এসছে সবে এসছে রানি। কি করবে বল, জল এই জন্য পাত্রে বাড়িতে অনেকে রাখে গরমকালে, বিশেষ করে। শীতকালে ওরা তাতেই কেচে নে। আমি যে এখানে আমি সব জামা কাপড় আলাদা করেছি, এগুলো কেচে দেবো আজকে। জামা কাপড় নিয়ে 4টের সময় ভেজাবো এগুলো, ভালো লাগে না। আমি বলেছিলাম যে এখন কাচতে না। ময়লা না জানি, এখন কাচতে ভালো লাগে। আমি তো যাবো না হেল্প করতে, আমার 5টা দিয়ে পর আমি রেস্ট নেবো। দু ভাই বোন মিলে একসাথে? একদমই না, আমার বেলায় কি আমি তোকে বলেছিলাম যে দাদা একটু চল 2 ভাই বোন মিলে একসাথে করি? অফিসের জামাগুলো দেশে, অফিস কে যায়? অফিস তো আবার যাবি, তাই জন্য ভিজি রাখ। আমাকে একদম জড়াবি না, আমি অনেক কাজ করেছি সকালবেলা দিয়ে। লঙ্কাটা কই রে ভাই কার্তিক? লঙ্কাটা ওই তো 4টের সময় ভাত বসেছে আজকে আমাকে। খাবো কখন আমরা? তোরা জানিস, এখন না করলেও ভালো হতো, কিছু একটা খেয়ে নিতি। বেশি দুবেলা ভাত বসিয়েছিস? আর তরকারি দেখো, এই তরকারি এত করেছো, কি করে খাবো মা? এখন একটু বেশি ঠান্ডা লাগছে, 6টা 7টার সময় স্নান করছি, তখন জলটা একটু গরম বেশি লাগে। আর যা মশা কামড়েছে শীতকালে, কোন দিন আমি 4টের সময় কাটছি না, কিন্তু কাচতে দরকার, নাহলে কালকে একটা প্রেশার পড়ে যাবে। অনেক কাচাকুচি আছে। রানী চলে গেছে বাবার দোকানে? হ্যাঁ, বারান্দায় বসেই খাচ্ছি, কারণ বোনের স্টুডেন্টরা চলে এসছে। বোন গেছে বাবাকে ভাত দিয়ে আসতে, চলে আসবে এখন অটো করে। এই দেখো, এটা 2টো অবশিষ্ট পড়ে আছে। সকালে তো সবাই যা খেয়েছি, এখন আমি একটা খেয়েছি, আর 2টো ছিল। পিসি এসেছিল, পিসিকে দিয়েছি, দাদা আর সোনুর জন্য আর কি। আমি খেয়েছি, তারপরে নাকি 2টো ছিল। না 5টা ছিল, টোটাল 5টা ছিল, আমি একটা খেয়েছি। টোটাল 5টা, 10টা মিষ্টি ছিল সকালে খাওয়া হয়ে গেছে 5টা, আর ছিল 5টা, আমি একটা খেয়েছি 6টা, আর ছিল 4টে। পিসি এসছে 2টো দিয়েছি, আর সোনুর জন্য দাদার জন্য একটা বেশি দেওয়া যায়নি, আর 2টো আছে, রাতে ওরা ভাগযোগ করে খাবে। এখন আমি যাবো বাবার দোকানে। ও বা ফটোটা দাও, পিসিকেও দেখায়। পিসি এসছে এখন, যেটুকু কাজের ব্যাপারে কথাবার্তা আমরা বাড়িতেও বলেছি, বাবার সাথে এসে বললো। এখন 10টা 20 বাজে, আমি আর রানি এখন বাড়ি যাচ্ছি হেঁটে হেঁটেই। বলছে অটো করে যাবে, এখান থেকে একটুখানি। ও আর নিজেকে ধরে রাখতে পারি বাড়িতে, বলছে তুই আসিস। ও চলে এসছে, গল্প টল্প করছিলাম এতক্ষণ, একটু কথাবার্তা বলছিলাম। এবারে বাড়ি আছি, ফটোটা নিয়ে, ফটোটা বাড়ি থেকেই দেখাবো তোমার। নেতাজির মূর্তিটা কি সুন্দর লাগছে, এই লাইট গুলো দেখ রানি, কি সুন্দর লাগছে না? বাহ, আমাদের পিছনে আছে বলে কি করছে দেখো, রানি তো ভয় পাচ্ছে, আমারও ভয় লাগে। যুব সংঘ মাঠ দেখো, রাতের বেলা কি সুন্দর লাগছে, চারিদিকে আলো লাগিয়ে দিয়েছে। মাঠে মাঝখানে ফুটবলও হচ্ছিল রাতের বেলা, রাতের বেলা ফুটবল হচ্ছিল। আমাদের মাঠে 26 তারিখ রাতে খেলা ক্রিকেট। ক্রিকেট দেখো যাচ্ছে কিভাবে, দেখো আমাদের দেখে এইভাবে গেল, ওই দেখো রেলিং দিয়ে এঁকে বেঁকে যাচ্ছিল, আমাকে দেখে উঠে গেল ওখানে। একবার এই রেলিং এ এই ফাঁকটা দিয়ে বেরোচ্ছে, আর ওইটাতে ঢুকছে, এভাবে বেঁকে বেঁকে যাচ্ছিল সাপের মতন।
কেন বলতো এই প্লেটগুলোর জন্য। ওখানে উঠে গেল কেন? আমার ভয় লাগে বিড়াল ধরতে, একবার আছর দেওয়ার পর কামড়ানোর পর। এই চল, আমার দেখে ভয় উঠে গেছে। দিয়ে একটু বাদাম। আমি কিনেছি কিন্তু। হাই ঢাকনা সারা আমার দেখতে ভালো লাগে। এর আগের বার কি সুন্দর উঠেছিলাম, আগে বেলা আরেকবার ঢাকা দিয়ে দেখাও, কি সুন্দর ধোয়াটা উঠে ভালো লাগে দেখতে। 1টা বাজে, আমরা ভেবেছিলাম এই জেঠুর এই ছবিটা কিভাবে বাঁধিয়েছে কতটা সুন্দর ভাবে দেখবো। আমরা হচ্ছে না, এটা বাবাই আমাদের দেখাবে, এটা বাবার হাত দিয়ে খুলবো আর কি ফটোটা। এখন না, মা তো এখানে ভাত বেড়ে রেডি হয়েছে। বাবা বললাম তুমি আগে এটা দেখাও আমাদের। জেঠুর কাজটা বাবা খুব ভালোভাবে যতটা পেরেছে এখন অব্দি সব মেনেছি আমরা, এবং কাজটা আমরা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বাবার থেকে মানে বিন্দু মাত্র হয়নি। যতটা পেরেছি মেনেছি আমরা, এবং বাকি দিনগুলো আর যে কটা দিন আছে, এই যে ছবিটা তো সুন্দর। বাহ গো, সুন্দর ফ্রেমটা বাঁধিয়েছে গো। বাহ গো, খুব সুন্দর ফ্রেমটা, খুব ভালো দিয়েছে গো। একদম একটা ভালো একটা মানে কি বলবো, কোয়ালিটি স্ট্যান্ডার্ড, আমি এটাই ভাষাটা। হ্যাঁ অনেক পুরনো মনে হয় যেন। বাহ গো, না না, এটা ওনার যে উনি যে সাধু মহারাজ মানুষ, তার সাথে হচ্ছে কি এটা বানিয়েছে বাবা। 1টা বাজে, আর এবার ওরা তো খেতে বসেছে সবে। আর আজকে এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখতে দেখতে 12-13টা দিন কেটেই গেল অলমোস্ট। জেঠুর কাজ পরশু দিনকে আর কি, ওই জন্য ছবিটা আজকে বাঁধিয়ে নিয়ে চলে এসেছি। আরো একটা ছবি বাঁধিয়েছি, সেটা বাবার দোকানে থাকবে। তো ব্লগটা শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর দেবাড়িতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো টাটা। ধুয়ে নিয়ে এসছি হাঁড়িটা মাজলাম। আগের মতোই একদম খুব সুন্দর হয়েছে। হ্যাঁ হাঁড়িটা আগেরটার মতো, আগেরটার থেকে একটু বড় বাবা। মোটা লাগছে, মোটা। এটা মোটা আগেটা। হবে এটা নতুন তাই।